আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগুল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সিজন 6 এ ওরহান বে এবং হলুফিরা হাতুনের বিয়ে হবে কি? এই বিষয়ে ইতিহাস কি বলে? ঐতিহাসিকভাবে ওরহান বে এবং হলুফিরার বিয়ে হয়েছিল কি? প্রকৃত ইতিহাস বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন দর্শক মূল আলোচনা শুরু করা যাক। দেখতে দেখতে কুরুলুস ওসমান সিজন 5 শেষ হলো। পুরো সিজন জুড়ে দর্শকেরা ওরহান বে এবং হলুফিরা হাতুনের বিবাহ দেখার জন্য অপেক্ষা করেছে। কিন্তু সিজন 5 এ ওরহান বে এবং হলুফিরা হাতুনের বিবাহ দেখানো হয়নি। এখন প্রশ্ন হলো সিজন 6 এ ওরহান বে এবং হলুফিরা হাতুনের বিবাহ হবে কি? আমরা সিজন 5 এর শেষ ভলিউমে দেখতে পেয়েছি ওরহান বে হলুফিরাকে বুরসা থেকে বসতিতে ফিরিয়ে আনতে গেলেও হলুফিরা হাতুন ওরহান বের সাথে ফিরে আসেননি। সিজন 5 এ যেহেতু ওরহান বে এবং হলুফিরা হাতুনের বিয়ে হয়নি, অন্তত দর্শকরা এই অপেক্ষায় আছে সিজন 6 এ হলুফিরা হাতুনের সাথে ওরহান বের বিবাহ হোক। এক্ষেত্রে এমন হতে পারে সিজন 6 এ যেহেতু ওসমান বে সিজন 6 এ বুরসা অবরোধ করবেন এবং বুরসা বিজয় করবেন, আর হলুফিরাও বুরসাতেই রয়েছেন। সুতরাং হলুফিরা হাতুন ওসমান বের গুপ্তচর হয়ে সিজন 6 এও ওসমান বেকে বুরসা বিজয়ে অনেক সাহায্য করবেন। সিজন 6 এ হলুফিরা হাতুনের সাথে অন্য কোনো টেকফুরের বিয়ে হতে পারে বা বিবাহ ঠিক হতে পারে। এমন অবস্থায় ওসমান বে হলুফিরা হাতুনকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসবেন এবং ওরহান বের সাথে বিবাহ দিবেন এবং বিয়েটি রাষ্ট্রীয় কারণেই হতে পারে। যদি সিজন 6 এও হলুফিরা হাতুনের সাথে ওরহান বের বিয়ে দেখানো না হয়, তাহলে ইতিহাস নিদারুণভাবে বিকৃত হবে। চলুন ওরহান বে এবং হলুফিরা হাতুনের বিয়ে সম্পর্কে ইতিহাস কি বলে সেটা জেনে নেওয়া যাক। সত্যি কি ঐতিহাসিকভাবে ওরহানের সাথে হলুফিরা হাতুনের বিবাহ হয়েছিল? প্রকৃত ইতিহাস কি বলে? ইতিহাস বলে হলুফিরার বাবা তার মেয়েকে বেলসিক গভর্নরের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে তার রাজনৈতিক সমস্যাগুলো সংশোধন করা যায়। কিছু ইতিহাসবিদ মনে করেন হলুফিরা বেলসিকের গভর্নরের সাথে বিয়ে করেছে বলে জানা যায়। তবে কিছু ইতিহাসবিদ ইঙ্গিত দিয়েছে হলুফিরা বেলসিকের গভর্নরের ছেলেকে বিয়ে করতে চেয়েছিলেন। সব ঠিকঠাক ছিল, কিন্তু বিয়েটি হয়নি। সুতরাং বিষয়টি বেশ জটিল। সুতরাং এই বিষয়ে ইতিহাসবিদরা একক গল্পে একমত নন। কিন্তু এটা স্পষ্ট যে বাইজেন্টাইন গভর্নররা যখন ওসমান বেকে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল, যেই পরিকল্পনা মিহেল কোসেসের সাহায্যে ব্যর্থ হয়েছিল, এর বিপরীতে ওসমান বে এই দুটি মহান বাইজেন্টাইন দুর্গ বেলসিক এবং ইয়ারহিসার জয় করেন এবং তাদের গভর্নরদের বন্দী করে বলা হয় যে তারা হলুফিরাকে সেখান থেকে লুণ্ঠন হিসেবে নিয়ে আসবে এবং পরবর্তীতে ওরহান গাজীর সাথে তার বিয়ে হয়েছিল। এই বর্ণনা ওসমানীয় ইতিহাসের অনেক বইতে লিপিবদ্ধ রয়েছে। ইতিহাসে আরও একটি বর্ণনা পাওয়া যায় বেলসিক এবং ইয়ারহিসার। বাইজেন্টাইন এই দুই দুর্গ জয়ের পর বাইজেন্টাইন রাজকুমারী হলুফিরাকে ওসমান গাজী তার সাথে নিয়ে আসেন। এরপর বাইজেন্টাইন দুর্গ কারাজাহিসারে একটি জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করা হয় এবং রাজকুমারী হলুফিরাকে ওরহান গাজী বিয়ে করেন। এই সময়েই হলুফিরা মুসলিম হন এবং তার নাম পরিবর্তন করে নীলুফার হাতুন রাখা হয়। ইতিহাসে হলুফিরা হাতুনকে ওরহান গাজীর প্রথম স্ত্রী উল্লেখ করা হলেও আমরা কুরুলুস ওসমান সিরিজে এলসিম হাতুনকে ওরহান বের সাথে বিয়ে হতে দেখেছি, যেটা ইতিহাস বিকৃতি। তবে সিজন 6 এর মাঝামাঝি সময়ে হলুফিরা হাতুন এবং ওরহান বের বিবাহ দেখানো হতে পারে।